আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স। আজকে আমি বানাচ্ছি কাঁচা আমের আচার। এই আচারটা আমি চোখা সহকারে বানাচ্ছি কারণ এটা আনাম আনাম থাকবে। আর এই আনাম আনাম আচারটা খেতে অনেক মজা লাগে কাঁচা আমের। আমি 2 চামচ পাঁচফোড়নের সাথে শাহি জিরা দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরা অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন থেতো করে। এরপরে দিয়ে দিব হলো সরিষা পেস্ট, এরপরে ধনিয়ার গুঁড়া, সবকিছু মশলাগুলো মিক্স করে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এরপরে দিলাম কাঁচা আম। কাঁচা আম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবো, আলতো হাতে নাড়াচাড়া করবেন যাতে আঁচগুলো ভেঙে না যায়। এরপরে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিলাম লবণ। লবণ স্বাদ মতো দিবেন, আপনাদের যে যেরকম লবণ খান সেরকম লবণ দিবেন। আর আমার এখানে 2 কেজি পরিমাণ আমের আচার আছে। এরপরে আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1.5 কাপ চিনি 2 বারে দিয়েছি। 1.5 কাপ চিনি, আমি যেহেতু মিষ্টি কম খাই সেজন্য 1.5 কাপ দিয়েছি। আর যারা আরও বেশি খান তারা 2 কাপ দিতে পারেন, কারণ 2 কেজি আচারে 2 কাপ চিনি অবশ্যই দেওয়া উচিত। এরপরে আমরা ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে এরপরে আপনারা সুন্দর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে আমগুলো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট ঢাকা দেওয়ার পরে এরপরে আমি খুলে আবার নাড়াচাড়া করে নিলাম যাতে মশলাগুলো ভালো মতো আমের ভিতরে ঢুকে। এরপরে নাড়াচাড়া করে আপনারা সুন্দর মতো আবারও ঢেকে দিবেন। ঢেকে চুলার আঁচটা একদম লো হিটে করে দিবেন যাতে আমটা সুন্দরভাবে সেদ্ধ হতে পারে। আমি এখানে 30 মিনিটের মতো সেদ্ধ করলাম। এরপরে আমার আচারটা রেডি। এরপরে আমি এখানে আবার পাঁচফোড়ন দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে হয়ে গেছে আমার আচার। এই আচারটা খেতে খুবই মজাদার হয়। আমি পুরো প্লেট নিয়ে রেডি খাওয়ার জন্য। আমি তো খেতে চললাম। আপনারা এই রেসিপিটা বানিয়ে আমাকে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ, টাটা।